বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, জয় বাবা লোকনাথের কৃপায়। তো তোমরা আগের ব্লগটাতে খুব ভালোবাসা দিয়েছো, আমি এবারও চাইবো, আশা করব যে তোমাদের এই দিদিভাইটাকে খুব ভালোবাসা দিও আর ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো। তো আগের ব্লগটাতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি ঘুরতে বেরিয়েছি আর মায়াপুরে চারপাশটা আমি তোমাদেরকে দেখাবো। কি বলবো, চারপাশটা দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। এত বিশাল বড় আকারের জায়গা। গুরুদেবের সমাধি যে জায়গাটা হয়েছে মন্দিরের মতন, তো ওখান থেকে মেন মন্দিরে যেতে পুরো 5 থেকে 10 মিনিট হেঁটে যেতেই হয়। মানে কি বলবো, হাঁটতে হাঁটতে না পা ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে হাঁটতে সন্ধ্যাও হয়ে গেল। খুব সুন্দর জায়গা। মেন মন্দিরে রাধা মায়াকে দেখলাম, রাধা মায়ের 8 সখীকে দেখলাম, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলাম, চৈতন্যদেবকে দেখলাম, কৃষ্ণকে দেখলাম। দেখে মনটা আমার ভরে গেছে। বাস্তবে রাধার 8 সখীকে দেখতে খুব সুন্দর, কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তো তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো রাতে এখানে এই মন্দিরেরই ভোগ তোমরা পেতে পারো, নিরামিষই ভোগ হচ্ছে এখানে। কাউন্টারে টিকিট কাটতে হবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কী কী পাওয়া যায়। দেখতেই পাচ্ছ, সাদা ভাত আছে, ডাল আছে, রুটি আছে, সবজি আছে, পনিরেরও সবজি আছে, লেখাই আছে দেখতেই পাচ্ছ। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মহাপ্রসাদ হচ্ছে মেনু লেখা আছে। তোমরা এখানে এসে কাউন্টারে টিকিট কাটতে পারো। এবার ওরা বলে দেবে কটায় আসতে হবে রাতে এখানে খাবার খেয়ে না অনেকটা হাঁটতেও হয়। মহাপ্রভুর প্রসাদ যেখানে দেয়, যেখান থেকে না অনেকটা দূর আছে, মানে খেয়ে দিয়ে হেঁটে আস্তে আস্তে হজম হয়ে যাবে। তো শান্তিপুরে এসছি, মায়াপুরে এসেছি, তো আমরা শাড়ি নেব না তার তো কোনো মানে হয় না। আমি 3-4টে শাড়ি চুজ করেছি। শাড়ি তো এমনি পরি না, তার জন্য আমি 4টে শাড়ি চুজ করলাম, তাই নিয়েছি। তো আমাদের রাতে একটা ফোন আসে যে তোমাদের দাদাভাই যে ট্রাক আসে মাল নিয়ে আসে, হঠাৎ করে ট্রাক উল্টে গেছে, তার জন্য আমাদের হঠাৎ করে বেরিয়ে পড়তে হলো। তো কালকের হয়তো মানে এই টাইমেও আমরা পৌঁছাইনি, আজকে বেরিয়ে চলে যেতে হচ্ছে, কারণ থানায় হচ্ছে ট্রাক ধরে নিয়েছে, একজনের 4টে আঙুল কেটে গেছে, মানে বিভস্ত হয়ে আছে, মানে না গেলে উপায় নেই। তো এইটা হচ্ছে মায়াপুরের মেন গেট। আর আমরা যাওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমরা এসছি হয়তো 2টোর দিকে। খুব গরম, রোদের তাপ, তারপরে টোটোতে বসেছিলাম। আর আজকে সকাল সকালে বেরিয়েছি, তো তাই পুরো রাস্তাটা ফাঁকা লাগছে। তো দেখো সূর্য সবে উদয় হচ্ছে, মানে কি বলবো, যেতে ইচ্ছে করছে না, আরও থাকার ইচ্ছে ছিল। হোটেল বুকিং করে নিয়েছিলাম আমরা 3 দিনের জন্য, কিন্তু মানে কি বলতো, বিপদে যদি তোমার দাদা পাশে না দাঁড়ায় না, ওদের জন্য আমাদের ব্যবসাটা চলে।